4 মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এসেছিলেন 29শে মে, এরপর 17ই জুলাই রাঢ়বঙ্গের দুর্গাপুরে তাকে আমরা দেখেছি, এবং আজ 22শে আগস্ট দুর্গাপুর দমদম সেন্ট্রাল জেলের মাঠ। তুমি জানো যে দক্ষিণবঙ্গ বরাবর বিজেপির কাছে একটা দুর্বল জায়গা। 2021-এর বিধানসভা নির্বাচন যে ফলাফল যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো যে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে, বিশেষত কলকাতা এবং কলকাতা লাগোয়া যে জায়গাগুলো, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সব জায়গায় কিন্তু অপেক্ষাকৃত ফলাফল বেশ খারাপ হয়েছিল। এবং সেই জায়গাটা থেকেই আজ দমদমের সেন্ট্রাল জেল, অর্থাৎ কলকাতা লাগোয়া দমদম জেলা থেকে যে সাংগঠনিক জেলা, সেই জেলায় নরেন্দ্র মোদীকে নিয়ে এসে 2026-এর বিধানসভা নির্বাচনের সলতে পাকাতে চাইছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। সেদিকেই কিন্তু ইঙ্গিত রয়েছে। গতকাল এক স্যান্ডেলের যে পোস্ট নরেন্দ্র মোদী করেছেন, সেখানে তিনি বলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের মানুষ, রাজ্যের জনতা তারা ক্ষোভে ফুঁসছে, সে কথা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। এবং একই সাথে উল্লেখ করেছেন যে রাজ্যের মানুষ তারা কিন্তু আশা নিয়ে তাকিয়ে রয়েছে বিজেপির দিকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একাধারে যখন বিধানসভা নির্বাচন প্রায় শিওরে, বছর ঘুরলে রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে 6 থেকে 7 মাস এখনো বাকি রয়েছে। তার আগে দফায় দফায় এই রাজ্য সফরে আসছেন নরেন্দ্র মোদী, কখনো উত্তরবঙ্গ, কখনো রাঢ়বঙ্গ, কখনো বা দক্ষিণবঙ্গ। এবং সেখান থেকে বারে বারে তিনি একদিকে যেমন উন্নয়নের বার্তা দিচ্ছেন, একগুচ্ছ করে প্রকল্প উদ্বোধন করছেন, পাশাপাশি তার বক্তব্যে, তার ভাষণে বারে বারে তিনি নিশানা করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। কখনো তার নরেন্দ্র মোদীর বক্তৃতায় তিনি কটাক্ষ করছেন রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতৃত্বের, তাদের দুর্নীতি নিয়ে, কখনো চাকরি দুর্নীতি, কখনো মহিলা সুরক্ষা, বিভিন্ন ইস্যু এর আগে আলিপুরদুয়ার থেকে দুর্গাপুর বিভিন্ন সভায় উঠে এসেছে। এবং আজ দমদম সেন্ট্রাল জেলের মাঠ থেকে তিনি কি সুরে এই যে নির্বাচনী প্রচারের সুর বেঁধে দেন, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। যে কোনো মুহূর্তে তিনি দমদম সেন্ট্রাল জেলের যে মাঠ থেকে রাজনৈতিক জনসভা করবেন, যাকে নাম দেওয়া হয়েছে যে সংকল্প সভা, সেই সভার মঞ্চে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে কিন্তু রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা যেমন তার সঙ্গে সঙ্গী হয়েছেন এই সফরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা দিকে যে আজ বছর ঘুরলে যখন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে ঠিক কোন সুরে তিনি আজ এখান থেকে নির্বাচনী প্রচারের লয় তাল সেগুলো বেঁধে নেবেন বিজেপির কর্মী সমর্থকদের জন্য, সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। অতনু পাঠাদেব, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক সভা, সেই প্রশাসনিক সভায় নরেন্দ্র মোদী রয়েছেন, এরপরে জনসভা রয়েছে। তো এই প্রশাসনিক সভায় এখানে আর কারা রয়েছেন, কি হবে এই প্রশাসনিক সভায়? তুমি জানো যে যেমনটা তোমার বলছিলাম যে দেখো বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের আগে 4 মাসে 3বার নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসেছেন। এবং এই বঙ্গ সফরে প্রত্যেকবার তিনি জোড়া সভা করছেন, এমন নয় শুধুমাত্র রাজনৈতিক সভা করছেন, একই সঙ্গে এবং সরকারি অনুষ্ঠান করছেন, পাশাপাশি জনসভা করছেন। এবং সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি একগুচ্ছ করে প্রকল্প তিনি উদ্বোধন করছেন। আমরা উত্তরবঙ্গে দেখেছি, উত্তরবঙ্গের মানুষের জন্য তিনি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন। দুর্গাপুরে, রাঢ়বঙ্গে আমরা দেখেছি সেখানে ভারত পেট্রোলিয়ামের একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেছেন। এবং আজ দমদমের এই যে সেন্ট্রাল জেলের মাঠে, সেখানেও কিন্তু জোড়া সভা, সরকারি অনুষ্ঠানের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চ থেকে তিনি তিনটি নতুন মেট্রো পথের যেমন উদ্বোধন করবেন, একই সঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন করবেন, এমনটাই কিন্তু খবর। অর্থাৎ একাধারে তিনি যেমন আক্রমণ চালাচ্ছেন, তিনি যেমন সমালোচনা করছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, তাদের নেতৃত্বের বিভিন্ন আক্রমণ করছেন, পাশাপাশি উন্নয়নের প্রকল্প সেগুলোও কিন্তু তিনি দিচ্ছেন। অর্থাৎ বাংলার মানুষের জন্য তিনি বারে বারে এই বার্তা দিতে চাইছেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যেটা বলতে চায়, তারা যে বারে বারে তাদের প্রচারে যেটা আনতে চায় যে বিজেপি মানে বাংলার উন্নয়ন স্তব্ধ করে দেওয়া, বাংলার জন্য টাকা দেয় না রাজ্যের বিজেপির কেন্দ্রীয় সরকার, সেই জায়গাটা থেকে যাতে নজর ঘোরানো যায় সামনে বিধানসভা নির্বাচন, তার আগে যাতে মানুষকে অনেকটা বোঝানো যায় যে বিজেপি কিন্তু উন্নয়ন বিরোধী নয়, সেই জায়গাটা থেকে কিন্তু একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন তিনি করছেন। দমদমের সেন্ট্রাল জেলের মাঠেও কিন্তু সেই রকমই একাধিক প্রকল্প রয়েছে, তিনি উদ্বোধন করবেন। রেলের 3টি মেট্রো পথের উদ্বোধন করবেন। এবং একই সঙ্গে তোমার যেটা বলবো যে তুমি জানো যে গতকাল নিজের এক্স হ্যান্ডেলে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেটা জানিয়েছেন যে বাংলার মানুষের আশা, অর্থাৎ রাজ্যের শাসক দলকে একাধারে যেমন তিনি কটাক্ষ করছেন, সমালোচনা করছেন, পাশাপাশি তিনি কিন্তু একই সঙ্গে বিজেপি মানে বাংলার মানুষ যে উন্নয়নের জন্য বিজেপির দিকে তাকিয়ে আছে সেটা যেমন তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন, পাশাপাশি সেটাকে সমানভাবে গুরুত্ব দিতে, সমানভাবে মর্যাদা দিতে, মানুষের কাছে সেই উন্নয়নের বার্তাটাকে প্রাসঙ্গিক করে তুলতে। কিন্তু প্রত্যেকটি সফরে যখনই নরেন্দ্র মোদী আসছেন তখন একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন কিন্তু তিনি করছেন বাংলার মানুষের জন্য। আজকেও কিন্তু সেই তার কোনো ব্যতিক্রম নেই। অতনু, ধন্যবাদ। প্রশাসনিক সভা, সরকারি প্রকল্পের উদ্বোধন, একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন, সে ছবি দেখছি এবং একের পর এক তাকে কখনো শান্তনু ঠাকুর এবং এ রাজ্যের নেতারা তারা একের পর এক উপহার দিচ্ছেন। সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে নরেন্দ্র মোদী কি বলেন নজর তো থাকবেই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে তারপরে যে সভা, যে জনসভা নরেন্দ্র মোদীর, ঠিক কোন কোন ইস্যু এখানে তুলে ধরবেন। আমরা দেখেছি যে এই সভায় আসার জন্য বিজেপির মহিলা সংগঠনের কিছু কর্মী এবং তার সমর্থকরা তারা অপারেশন সিঁদুর লেখা টি শার্ট পরে এসেছেন। তাহলে কি অপারেশন সিঁদুর নিয়ে কিছু বলবেন নতুন করে আবার, নাকি তিনি কি বলবেন এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তিনি এমন কোনো বার্তা দিয়ে যাবেন যা কর্মী সমর্থকরা পরবর্তীতে একেবারে তৃণমূল স্তরে, বুথ স্তরে গিয়ে যে বার্তা পৌঁছে দিতে পারে, নাকি যে কথা বঙ্গ বিজেপির নেতারা বারবার বলে এসেছেন যে যেভাবে তৃণমূল ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার ইস্যুকে তুলে ধরছে তাকে কাউন্টার করার জন্য তাদের বক্তব্য, কি বক্তব্য হতে পারে, কোন লাইন হতে পারে, সেই লাইনই কি আজ তুলে ধরবেন, সেই লাইন কি আজ তুলে দিয়ে যাবেন নরেন্দ্র মোদী? প্রশ্ন থাকবে ঠিক কোন কোন বিষয়ে তিনি আজ কথা বলবেন। একাধিক ইস্যু রয়েছে, আর কয়েক মাসের ব্যাপার। 2026-এ ভোট, সেই ভোটের আগে একদিকে কর্মী সংগঠনদের চাঙ্গা করা, তার পাশাপাশি সমর্থকদের আরো বেশি উজ্জীবিত করা, এবং বঙ্গ বিজেপির লাইন কি, কোন ইস্যু ধরে কিভাবে তারা ভোট প্রচারে যাবেন তার সুর বেঁধে দিচ্ছেন নরেন্দ্র মোদী। এবং এক্ষেত্রে আলিপুরদুয়ার, দুর্গাপুরের থেকেও কলকাতা আরো শক্ত ঘাঁটি, তার কারণ উত্তরে কিছুটা জমি থাকলেও, শিল্পাঞ্চলে কিছুটা জমি থাকলেও, আমরা যদি দেখি 2014 মোদী ঝড় বলা হচ্ছিল, সেই মোদী ঝড়ে লোকসভায় বিপুল জনসমর্থন নিয়ে আসার পরেও, তারপরেও 2014 থেকে 2025 সেই 11 বছরে দক্ষিণবঙ্গে বা বিশেষত কলকাতায় যদি বলতে হয়, ভোট শতাংশ যে খুব বেড়েছে বিজেপির তা নয়, বরং ভারতীয় জনতা পার্টির কিছু কিছু নির্বাচনে ভোট শতাংশ কমেছে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের কর্মী সমর্থকরা কিভাবে এগোবেন, কোন লাইনে এগোবেন, কি প্রচার করবেন, সেসব প্রসঙ্গ আজ তুলে ধরতে পারেন নরেন্দ্র মোদী। उल्लास का क्षण, हर्ष का क्षण, आनंद का क्षण। माननीय प्रधानमंत्री जी के साथ ही मंच पर पधारे স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জানিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছে দিল্লিতে, সংসদ বারবার উত্তাল হয়েছে। সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজনীয়তা কি? ভোটমুখী বিহারে গিয়ে কিছুক্ষণ আগেই বলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনুপ্রবেশ আটকানোই বড় লক্ষ্য, আর সেই অনুপ্রবেশ আটকানোর জন্যই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজন, যে কথা তিনি সেখানে বলেছেন। এবং যেখানে তিনি সরাসরি বিরোধীদের বিধে বলছেন যে তারা বিরোধীরা চাই না অনুপ্রবেশ বন্ধ হোক। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সীমান্তবর্তী রাজ্য, আমরা বাংলাদেশের সঙ্গে 4000 কিলোমিটার সীমান্ত শেয়ার করি, স্থল সীমান্ত শেয়ার করি, এইখানে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী কি বলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।